আমি জীবনে এমন কোন সুন্দরী মেয়ে দেখি নাই। আমি যে মেয়েকে বিবাহ করেছি এত সুন্দরী রমণী মেয়ে আমি আর জীবনেও দেখি নাই, এজন্য কান্না করতেছি। তাহলে চিন্তা করেন, যে ব্যক্তির মধ্যে তাকওয়া পরহেজগারিতা আছে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবে সে কল্পনাও করতে পারবে না। সে কোনো সময় এই চিন্তা করবে না, সে ভাববে এত সুন্দর খাওয়ার আয়োজন আমি তার। আল আজহারি বিশ্ববিদ্যালয়ের একটি ওয়াকিয়া আপনাদের সম্মুখে পেশ করতেছি। এটাকে বুঝার জন্য আল্লাহ তাআলা যে দুনিয়াতেই তার রিজিকের ব্যবস্থা করে কিভাবে করেন ভালো করে লক্ষ্য করেন। একজন যুবক অন্য দেশ থেকে এসে আল আজহারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। ভর্তি হওয়ার পর তার কিতাবাদি কেনার পর তার টাকা পয়সা শেষ হয়ে যায়। শেষ হয়ে যাওয়ার পর তার খানা দানার ব্যবস্থা কমে যায়, তার টাকা পয়সা নাই। ওখানে থাকতে হলে হোস্টেলে থাকতে হয়, হোস্টেলে টাকা দিয়ে খানা ক্রয় করতে হয়। তার টাকা পয়সা শেষ হয়ে যাওয়ার দরুন তার খানা বন্ধ হয়ে যায়। এমনই হবে একদিন, 2 দিন, 3 দিন তার খানা বন্ধ হয়ে যাওয়ার পর তার কোনো খানা নাই। সে চিন্তা করলো, আমি তো অন্য দেশ থেকে এখানে এসেছি, আমার কোনো বন্ধু বান্ধব নাই, আমার কোনো পরিচিত লোক নাই, এখন আমি কই যাব? এরপর তিনি বেরিয়ে গেলেন, এলাকার মধ্যে বের হলেন। বের হওয়ার পর দেখতেছেন যে কোনো জায়গায় রিজিকের ব্যবস্থা হয় কিনা। বের হওয়ার পর সামনে অগ্রসর হওয়ার পর তিনি দেখতে পেলেন এক বাড়ির মধ্যে রাজপ্রাসাদের মধ্যে এত সুন্দর লাইটিং করা, এত সুন্দর অনুষ্ঠান। সে চিন্তা করলো মনে হয় এখান থেকে খানার ব্যবস্থা হইতে পারে। সে এই কিছু কথা চিন্তা করার পর সে ওই মহলের ভিতরে ঢুকে গেলেন। ঢুকে যাওয়ার পর সে চিন্তা করলেন হয়তো এখানে খানা দানার ব্যবস্থা হবে। তারপর তিনি কি করলেন, ওখানে খানার কাছে গেলেন। খানার কাছে যাওয়ার পর তিনি হাত দিয়ে খানা ধরবেন, এমন সময় তার অন্তরে একটি আয়াতে কারিমা মনে হয়ে গেল, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এই আয়াতটার মনে পড়ার পর সে চিন্তা করলো আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠাইছেন, অবশ্যই রিজিকের ব্যবস্থা করবেন। সে তাকওয়া দিকে লক্ষ্য করে আবার তিনি মাদ্রাসার দিকে রওনা হলেন। মাদ্রাসার দিকে যাওয়ার পর আবার তিনি দর্শে বসে গেলেন। 3 দিন যাওয়ার পর চতুর্থ দিন একজন মহিলা ওই মাদ্রাসায় হুজুরের কাছে আসলো। আসার পর বলছে, হুজুর আমার একটি যুবতী মেয়ে আছে, আমার একটি যুবতী মেয়ে আমি বিবাহ দিতে পারতেছি না, ওনার বাবা ইন্তিকাল করেছেন। এইভাবে বলার পর হুজুর চিন্তা করলেন ঠিক আছে। মহিলা যাওয়ার পর হুজুর ওই যুবকদের সামনে বললেন, হে আমার ছাত্র, হে আমার তলাবাই ইলমরা, কিছুক্ষণ আগে একজন মহিলা আসলো। ওই মহিলার হাজবেন্ড আমার বন্ধু ছিল। কিছুদিন পূর্বে আমার বন্ধু ইন্তিকাল করেছেন। ইন্তিকাল করার পর ওনার একটি মেয়ে আছে, বিবাহ দিবে, কিন্তু কোনো ধরনের পাত্র পাচ্ছে না। কিন্তু পাত্র না পাওয়া ধরুন আমার কাছে চলে আসলো। আসার পর আমি কথাগুলো শুনলাম। শোনার পর এখন আমি তোমাদের কাছে একটি প্রস্তাব রাখতে পারি। তোমাদের মধ্যে এমন কেউ আছো যে আমার যে হুজুর, তোমাদের মধ্যে এমন কেউ আছে যে ওই মেয়েকে বিবাহ করবেন? কেউ রাজি হলো না। এরপর হুজুর চিন্তা করলেন আমার কাছে একজন ভালো ছাত্র আছে, কথাগুলো শুনবেন। যে আমরা যে মাদ্রাসায় পড়ি না কেন, যে কোন উস্তাদ বলেন, প্রত্যেকটা উস্তাদ জানে কোন ছাত্র ভালো কোন ছাত্র খারাপ, উস্তাদ ভালো করে জানেন। শুধু তাই নয়, ভালো ছাত্র সে যে ভালো ছাত্র এটা আল্লাহ তাআলা তার অন্তরে জানিয়ে দেন। হুজুর ছাত্রদেরকে বললেন, আমার তারাবাই এলেন, আমার ছাত্ররা তোমাদের মধ্যে এমন কেউ আছো ওই যুবতী মেয়েকে বিবাহ করবে? এরপর হুজুর বললেন, আমার তো একজন ভালো ছাত্র আছে। এরপর শিক্ষক ওই ছাত্রকে ডাকলেন, বললো, হে বাবা এদিকে আসো। হুজুর যখন বললেন, হে আমার ছাত্র,
তোমার তো 3 দিন ধরে খানার ব্যবস্থা নাই, তোমার তো 3 দিন খানার ব্যবস্থা নাই, 4th দিন চলে গেল, তুমি তো ওই মেয়েকে বিবাহ করো, তাহলে তো তোমার খাবার ব্যবস্থা হয়ে যাবে। ব্যবস্থা হয়ে গেলে শুধু তুমি শ্বশুর বাড়ি পাবে তাই নয়, তোমার খানারও ব্যবস্থা হয়ে যাবে। হুজুরের কথা শুনে ছাত্র রাজি হলেন, হুজুরকে ভালোই হয়, আমার তো খানা নাই, ঠিক আছে 3 দিন ধরে আমি খানা খাইতে পারি না, তাহলে যদি আপনি এই ব্যবস্থা করেন ভালোই হবে। এরপরে যুবকটা চলে গেল। চলে যাওয়ার পর ওই বাড়িতে বিবাহ শাদী সম্পন্ন হয়ে গেল। সম্পন্ন হয়ে যাওয়ার পর ছাত্রটা হুজুর কাছে চলে আসলো। চলে আসার পর বলতেছে, এই যুবকটি কান্না শুরু করলো। কান্নাকাটি করার দরুন শিক্ষক জিজ্ঞাসা করলো, বাবা তুমি উদ্দেশ্য আমি বুঝতে পারলাম না। ছাত্র হুজুর বলল, তোমার কি কারণ, কান্নার কি কারণ আমাকে বলো, তোমার মনে খানার কষ্ট? ছাত্র বলল, না হুজুর, তোমার মনে হয় মা বাবার কষ্ট। ছাত্র বলল, না হুজুর। এরপর বলল, মনে হয় তোমার অন্য কোনো সমস্যা হয়েছে। ছাত্র বলল, না হুজুর, আমি এজন্য কান্না করি না, কান্না করি এজন্য যখন দেখলাম এক বাড়িতে লাইটিং ফিট করা, এক বাড়িতে মহল সাজানো, ওইখানে আমি যখন প্রবেশ করার পর দেখলাম বিভিন্ন ধরনের খানার আয়োজন। আমি যখন ওখানে যাই, যাওয়ার পর আমি খানাতে হাত দিব, এমন সময় আমার ওই আয়াতে কারিমা মনে পড়ে গেল, আমি আর ওই খাবার মধ্যে হাত দিতে পারলাম না। যুবকটি বলল, হুজুর আমি এর জন্য কান্না করতেছি, আমার মা নাই, আমার বাবা নাই। আমার মা থাকলে আজকে কত কষ্ট করত, আমার বাবা থাকলে কত খুশি হতো। আমি মাদ্রাসায় হাফেজ, আমি মাদ্রাসা থেকে এলএম পাস করছি, আলেম পাস করেছি, কত খুশি হতো। এই কথা বলার দরুন কথা বলতে বলতে আর কান্না করতেছে। কান্না করতে করতে আবার বলে, হুজুর আমি এজন্য কান্না করি, আমার মা হারাইছি, ঠিক আছে, আমার মায়ের পরিবর্তে আমি এমন একজন শাশুড়ি পেয়েছি, যেই শাশুড়ি আমার মার থেকেও বেশি আদর করে। তাহলে চিন্তা করেন, এই কথা বলার পর আবার যুবক বলল, আমি এজন্য কান্না করতেছি, আমি জীবনে এমন কোন সুন্দরী মেয়ে দেখি নাই, আমি যে মেয়েকে বিবাহ করেছি এত সুন্দরী রমণী মেয়ে আমি আর জীবনেও দেখি নাই, এজন্য কান্না করতেছি। তাহলে চিন্তা করেন, যে ব্যক্তির মধ্যে তাকওয়া পরহেজগারিতা আছে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবে সে কল্পনাও করতে পারবে না। সে কোনো সময় এই চিন্তা করবে না, সে ভাববে এত সুন্দর খাওয়ার আয়োজন আমি তার জীবনেও কল্পনা করতে পারি নাই। এরপর তিনি এই কথা বলার পর হুজুর খুব খুশি হলো। তাহলে চিন্তা করে আমাদের মধ্যে তাকওয়া অবলম্বন করতে হবে। আমি যে আপনাদের সম্মুখে একটি হাদিস পাঠ করেছিলাম, হাদিসের অর্থ হলো, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুজানু। হিসাব নেওয়ার আগে তোমার হিসাবকে মিলিয়ে নাও, হিসাব নেওয়ার আগে, হিসাব নেওয়ার পূর্বে তোমার হিসাবকে মিলিয়ে নাও। ওয়াজিনু ক্বাবলা আন তুজানু, তোমার আমল ওজন করার পূর্বে তোমার আমলকে তুমি নিজে নিজে ওজন করে নাও। এজন্য বন্ধুগণ আমাদের পরহেজগারিতা অবলম্বন করতে হবে।